অনেকদিন বাদে আজকে বেশ মানে ব্লগ বা স্টোরি যেটা হয় আজকে করা হচ্ছে অনেকদিন বাদে, প্রায় 14-15 দিন হয়ে গেল কোনো স্টোরি বা কোনো ব্লগ। তো এখন তো বেরিয়ে গেছি হচ্ছে সবার প্রথম কাজ গাড়িটা আজকে ওয়াশ করানো। রাস্তাঘাটের অবস্থার জন্য গাড়ির যে তুলনায় ক্ষতি হচ্ছে, সরকারের ক্ষতিপূরণটা আমাদের অন্তত দেওয়া উচিত আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয়? কমেন্টস দাও। তো অনেকদিন বাদে আজকে বেশ মানে ব্লগ বা স্টোরি যেটা হয় আজকে করা হচ্ছে অনেকদিন বাদে, প্রায় 14-15 দিন হয়ে গেল কোনো স্টোরি বা কোনো ব্লগ, যেটা আমরা আমরা স্টোরি বলতে গেলে আমরা ব্লগটাকে স্টোরি হিসেবে প্রেজেন্ট করি তোমাদের সামনে। তো প্রায় 14-15 দিন হয়ে গেল কিন্তু কিচ্ছু এখনো অবধি যায়নি। এবার ভাবছিলাম যে কি করা যায় কি করা যায়, কারণ সামনে ট্রাভেলগুলো কটা প্ল্যান আছে সেটাও রেডি করতে হতো, ফিনান্সিয়ালি কিছু জিনিস আমাদের রেডি করতে হতো। যাই হোক, সেটা তো একটা আলাদা পার্ট ছিল। ওই পার্টটা তো হলো, মানে অনেকগুলোই রেডি করা হয়ে গেছে। এবার যেটা মেন ফ্যাক্টর রয়েছে এখন দাঁড়িয়ে, সেই মেন ফ্যাক্টরটা কি জানো? মেন ফ্যাক্টরটা হচ্ছে আমার গাড়ি। কি হয়েছে, বিগত কিছুদিনের মধ্যে অনেকগুলো ইনসিডেন্ট হয়ে গেছে, কিন্তু মানে একটা না, 4-5টা ইনসিডেন্ট হয়েছে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। প্রথম যেটা সবচেয়ে বড় ইনসিডেন্ট, তোমাদের সাথে বারবার করে আমি যেটা শেয়ার করি, যে রোড কন্ডিশন সেটা আমাকে বিশাল লেভেলের একটা ভোগান্তি দিয়ে দিয়েছে। আমি সেদিনকে কিছুদিন আগের ঘটনা, কাজের জন্য আমি সকালবেলা বেরিয়েছিলাম, কল্যাণ রোডের দিয়ে যাচ্ছিলাম সোজা হচ্ছে ওই বিরাটির দিকে। তো বিরাটির আগের জায়গাটা যেখানটা, সেখানে রাস্তার অবস্থা পুরোপুরি খারাপ এবং বড় বড়, প্রায় এত বড় বড় পাথর পড়ে রয়েছে। সেই একটা পাথরে আমার সামনের চাকাটা লাগে, যথারীতি টায়ারে এতটা মতো ফেটে যায়, হাওয়া সব বেরিয়ে যায়, সামনে কিচ্ছু নেই। তখন বাজে প্রায় ধরো ওই 7:30 পৌনে 8টা নাগাদ। সামনে কিচ্ছু নেই, শুধু একটা দোকান ছিল, মানে টায়ার রিপেয়ারের কটা দোকান আছে। আমি জিজ্ঞাসা করলাম, ওরা বললো দেখুন টায়ার তো বেচি না, বাট রিপেয়ার যদি বলেন করে দিতে পারি। তো এটা কী করে, ভেতর থেকে তাপ্পি মেরে আপাতত হাওয়াটা আপনি ভরে চলতে পারবে। তো এইটুকুনি আমার করে দিল, ভেতর থেকে তাপ্পি মেরে দিল, একটা হাওয়াটা ভরলাম, ভরে গেলাম, গিয়ে 3-4 জায়গায় খোঁজ করলাম। কপালটা এত খারাপ ছিল যে আমার এমআরএফ এর টায়ার ছিল, এমআরএফ এর যেটা মনে হয় জুম না জ্যাপলিন কি বলে জানো বেশ ওটাকে, কপাল করে তো সেটা পেলাম না। কপালটা এতটাই ভালো, পেলাম কি সিয়েট। তো সিয়েট যেটা পেলাম, যাই যা পাই তাই লাগিয়ে নিলাম একটা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না, আমার যতদূর ধারণা যে দুটো সেম টায়ার না হলে একটু তো ব্যালেন্সিং ইস্যু হয়, বাট আপাতত আমার ব্যালেন্সিং ইস্যু আসেনি। বাট আমি পেছনেও সিয়েটের জুমটা লাগিয়ে নেবো, বিগত কিছুদিনের মধ্যেই আমি এটাকে করব। আর যেটা সবচেয়ে বড় হয়েছে যে অনেক কিছু চেঞ্জিংয়ের ব্যাপার আছে, সেই চেঞ্জেসগুলো কি কি একটা একটা করে তোমাদের সাথে আলোচনা করি। প্রথম যেটা মেইন চেঞ্জ করার প্রয়োজন, মোবিল। এটা 1.2 লিটারের মোবিল রয়েছে, নাম হচ্ছে ক্যাস্ট্রল পাওয়ার 1। আমি ক্যাস্ট্রল পাওয়ার 1 এর আগে আমার অ্যাপাচি ছিল, আমি তাতেও ভরেছি। এবং আমি আমার দাদার ছিল হিমালয়ান পুরোনো 411টা, সেখানেও এটা ভরা হয়েছে। যারা যারা ক্যাস্ট্রল পাওয়ার 1 ইউজ করেছো তারা জানো খুব ভালো, এটা একটা মোবিল। তো এটা 2 বোতল আমার লাগবে। এবং প্রবলেমটা হয়েছে যে এটা কেনার পর আমার মাথায় এসছে যে মোবিল ফিল্টার রয়্যাল এনফিল্ড মোবিল ছাড়া দেয় না। বহু কষ্টে মোবিল ফিল্টারটাও জোগাড় হয়েছে। তো চলো আপাতত তাড়াতাড়ি করে বেরোই, আগে গাড়িটা ওয়াশ করাবো, মোবিল চেঞ্জ করবো, আর টুকটাক গাড়িতে 2-1টা কাজ আছে সেটা করাবো। তো চলো, গুড আফটারনুন, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শৌভিক স্টোরিজ। তো এই আমার গাড়ি অবস্থা পুরো ময়লা হয়ে পড়ে রয়েছে। এই গ্যারেজে গাড়িটা থাকে আমার, হেলমেটটা আমার রাখা, আর এই নতুন টায়ার, বুঝতেই পারছো তোমরা, একদম নতুন টায়ার। কারণটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে টায়ার ফেটে গেছে, কিন্তু গাড়িটাকে আজকে ধোয়াতে হবে। আর এখানে যে গাড়ি পার্কিংয়ে রেখেছিলাম, এখানে চারিদিক পুরো ময়লা হয়ে গেছে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে বেরোই, গাড়িটা ধুই। এবং মানে ধোবো বলতে গেলে সার্ভিস তো ওয়াশে নিয়ে যাবো, ওখানে ধোয়াবো।
আর মোবিলটা চেঞ্জ করাবো। এই যে অবস্থা, মাই রাইনো খুবই অবস্থা খারাপ। অনেকদিন বাদেই স্টোরি ব্লগ যেটা বলো, এখানে এত হর্ন মারে। যাই হোক, তো অনেকদিন বাদে স্টোরি বা ব্লগে আসা হলো। তো চলো আগে তাড়াতাড়ি করে গিয়ে গাড়িটা আগে ধুয়ে নিই, মানে আমার রাইনোকে আগে ভালো করে ওয়াশ করিয়ে নিই, দেন তারপর আমরা মোবিলটা চেঞ্জ করবো। আগে ওয়াশ করে নেবো, দেন মোবিলটা চেঞ্জ করবো। তো এখন তো বেরিয়ে গেছি হচ্ছে সবার প্রথম কাজ গাড়িটা আজকে ওয়াশ করানো, এবং গাড়িটা ওয়াশ টোয়াশ করিয়ে নিয়ে, এই কাকা ভয় পেয়ে গেছিলো মনে হচ্ছে, গাড়িটা ওয়াশ টোয়াশ করিয়ে নিয়ে তারপর আসবো। মোবিলটা দিয়ে দিয়েছি, আরে এখানে কীভাবে গাড়িটা রেখেছে, মোবিলটা দিয়ে দিয়েছি, মোবিলটা বদলাবো এবং বদলিয়ে নিয়ে তারপর যেতে হবে হচ্ছে বিকেলে। কটা আমার ব্যবসায়িক কাজ রয়েছে নিজের পার্সোনাল, সেগুলোকে সারতে। তো ওর জন্যই ভাবলাম সকালবেলা এখন গাড়িটা একটু ওয়াশ করাবো, গাড়িতে একটা কাজ আছে। আর অনেক দিন ব্লগও করা হয়নি, অনেকদিন তোমাদের সাথে কথাবার্তা হয়নি, তো ওর জন্য বেরিয়ে পড়েছি। বেশি দূর যাবো না গাড়ি ওয়াশ করাতে, এই আমাদের বাড়ির থেকে ধরো 5-7 মিনিটের একটা দূরেই আছে, ভালোই ওয়াশ করে। ওখান থেকে গাড়ি সাধারণত আমি ওয়াশ করি, তো সেখানেই যাওয়ার প্ল্যান হচ্ছে অন্তত গাড়িটা ওয়াশ করতে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে ওখানে যাওয়া যাক। আচ্ছা, এতদিনের যে বক্তব্য, যেটা বেসিক্যালি পেশ করা হয়নি তোমাদের সামনে, সেই বক্তব্যটা আজকে পেশ করি। সেটা হচ্ছে গিয়ে, মানে বক্তব্যটা তুলে ধরি, সেটা হচ্ছে গিয়ে আমাদের রিসেন্টলি বলতে গেলে একদম সামনেই রাইড রয়েছে কিছু। রাইডটা বলতে গেলে দেখো, একটা তো রাইড রয়েছে যেটা মোটো ব্লগিং হবে, ওখানে ঘোরাফেরাও হবে। তোমরা অনেকেই জায়গাটা সম্বন্ধে ওয়াকিবহুল, সেটা হচ্ছে দীঘা। সেটা তো বলে দিলাম। আর একটা স্পেশাল আছে যেটা এই বছরে প্ল্যান ছিল ডিসেম্বরেই আমরা করব, কারণ এটা অক্টোবর মাস, আর অক্টোবরে এখন বেরোনো হবে না। সামনে কালী পুজো, ভাইফোঁটা, তারপর আমাদের জগদ্ধাত্রী পুজো আছে। বাড়ির ওখানে জগদ্ধাত্রী পুজো, আমাদের বাড়ির সামনে, মানে আমাদের বাড়িতেই একবারে বলতে পারো ভাড়া জগদ্ধাত্রী পুজো। তো সেখান থেকে ছেড়ে তো বেরোনো হয় না। জগদ্ধাত্রী পুজোর পর আর সেরকম হাতে সময় নেই, কারণ কাজবাজও কিছু করতে হবে, কাজবাজগুলো আমাদের সারতে হবে। তো সারার পর আমরা একবারে নভেম্বরের প্রথম দিকে বেরোচ্ছি হচ্ছে দীঘা। এবং শুধু সেখানে দীঘা থাকবে না, সেখানে দীঘা ছাড়া আরও 2টো জায়গা আমরা কভার করব, নতুন জায়গা। অনেকে এই জায়গাগুলো কভার করে না, তো সুতরাং সেই জায়গাগুলো আমরা কভার করব। হিডেন প্লেস অফ দীঘা বা হিডেন মানে সাইড সিন অফ দীঘা বলতে পারো, সেটা আমরা কভার করব। এবং তারপরে যেটা রয়েছে সেটা নিয়ে আমি এখন কোনো বক্তব্য পেশ করব না। এর পেছনে 2টো কারণ। প্রথম হচ্ছে, এখন কেন বক্তব্য পেশ করবো না, কারণ ওইটাতে এক্স্যাক্টলি কীরকমভাবে করব কি না বৃত্তান্ত, সেটা সম্বন্ধে এখন যদি আলোচনা করে ফেলি না, তাহলে ওই মানে মজাটা, মানে যে এই সাসপেন্সের যে মজাটা, সেটা নষ্ট হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে, আমার যেটা সবচেয়ে বড় প্ল্যান, যে ওখানে কটা জিনিসের ওপর আমার ফোকাস করার ইচ্ছা আছে, যে এইগুলো ওখানে গিয়ে আমি করব অবশ্যই। তো সেই বৃত্তান্তে আলোচনা করার জন্য, সেখানটা কিন্তু মোটো ব্লগিং আমাদের হবে না, আমরা নর্মালি যাব, মানে আমরা লোকাল বলতে গেলে আমরা নর্মাল ট্রেনে রিজার্ভেশন করে যাব, এবং দেন বাকি যে বৃত্তান্তগুলো সেগুলো আমরা পর্যালোচনা করব। যাই হোক, সেটা তো পরের পার্ট। আবারও তো আজকের স্টোরিতে যেটা আছে সেটা হচ্ছে গাড়ি ওয়াশ, এবং তার সাথে হচ্ছে গাড়িতে মোবিল চেঞ্জ। মানে মোবিলটা চেঞ্জ করা হয়নি, প্রায় 3,500 কিলোমিটার চলে গেছে। যথারীতি দেখো, সার্ভিস সেন্টার থেকে বলে 5,000 কিলোমিটার বাদে চেঞ্জ করলেই হয়ে যায়, বাট আমি সেটা মানি না। কারণ আমি মানি না, এর পেছনে একটা বড় কারণ রয়েছে। আমার মনে হয় যে 5,000 কিলোমিটার বাদে চেঞ্জ করলে গাড়িতে একটা এফেক্ট আসে, তো আমি 3,000-এর মধ্যে এটাকে চেঞ্জ করে দেওয়ার প্ল্যান করি। বাট মাঝখানে পুজো এবং আমার কিছু কাজ এবং গাড়ির প্রবলেম, মানে সত্যি কথা বলতে গেলে এই যে টায়ারটা যে ইস্যু হলো না, এটা একটা বিগ মেজর ইস্যু হয়ে গেছে। তো সেই চক্করে আমার অনেক লেট হয়ে গেছে মোবিলটা চেঞ্জ করতে। এই হোক, আজকে করিয়ে নেবো। এবং সামনে কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা কী জানো, মানে প্রবলেম না, ব্যাপারটা কী হয়েছে দেখো, সামনেই মানে প্রায় হতে চলে 10,000 হতে চলে 9,747 কিলোমিটার হয়ে গেছে। আমি তোমাদের পরে দেখাচ্ছি যে, তো সেখানে মোবিল মানে মিনস হচ্ছে গাড়ির থার্ড যে সার্ভিস, সেটা 10,000-এ হয়। তো 10,000 কিলোমিটার হতে কিন্তু আর মাত্র
ওই 250 কিলোমিটার মতো বাকি। তো আরে বাবা, এটা আজকে বন্ধ। হ্যাঁ, চলো আগে একটা রয়েছে, ওটাই যাওয়া যাক। তো আর কিছু কিলোমিটার বাকি, তো 10,000 হতে। তো হয়ে গেলেই দেন তারপর আমাদের সার্ভিসে যেতেই হবে। বাট তখন আমি মোবিলটা চেঞ্জ করব না, আমি রয়্যাল এনফিল্ডে মোবিলটা মানে রয়্যাল এনফিল্ড বেসিক্যালি লিকুইমলি পরে। আর আমি ক্যাস্ট্রলটা একটু প্রেফার করি অন্য সবের থেকে। আমরা মোটুল অথবা ক্যাস্ট্রল যে কোনো একটা, ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান যে মোবিলটা আছে যেটা আমি নিয়েছি, সেই মোবিলটা আমার পার্সোনালি ইউজ করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি, গাড়ি খুব স্মুথলি থাকে। আর যাই হোক, ওই বাপরে বাপরে, রাস্তাঘাটের অবস্থার জন্য গাড়ির যে তুলনায় ক্ষতি হচ্ছে, সরকারের ক্ষতিপূরণটা আমাদের অন্তত দেওয়া উচিত আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্টস দাও। তো সামনেই গাড়ি ওয়াশের সেন্টার, তো চলো গাড়িটা ওখান থেকে ওয়াশ টশ করিয়ে নিই। তোমরাও ওয়াশ সিনেমেটিক শট দেখে নাও, তারপর দেখা হচ্ছে আবার ওয়াশ করে বেরোনোর সময়। চলো। তো গাড়ি ফাড়ি ওয়াশ হয়ে, আর ওটাকে যেটাকে বলে হচ্ছে তোমার মোবিল টোবিল চেঞ্জ করে সব হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, অর্থাৎ লাঞ্চ করার টাইমও হয়ে গেছে। বাড়িতে যাব, সবার আগে লাঞ্চ ফাঞ্চ করবো, তারপর আবার বিকেলে বেরোতে হবে। বিকেলে কিছু নিজের পার্সোনাল কিছু কাজ আছে, সেগুলোকেও সারতে হবে। তো আর হর্নটা একটু সাউন্ডটা কিরকম বদলে গেছে মনে হচ্ছে তোমার। তো কি জানে, সেরকম হলে হর্নের প্লেট ফেলে নতুন প্লেট আবার লাগাতে হবে। যাই হোক, আমার এমনিতেও 2 দিন বাদে সার্ভিস আছে, বাট সার্ভিসে আমি মোবিলটা চেঞ্জ করব না। মোবিলটা যেরকম আছে থাকবে। ট্যাপিডের যে সাউন্ডটা রয়েছে সেই ট্যাপিডের সাউন্ডটাকে বদলাবো, মানে ঠিক করাতে হবে ট্যাপিডটা। আর সেরকম তো কোনো একটা কাজ নেই। আচ্ছা, অনেক দিন কিন্তু ক্যামেরাটা বারটার করা হয়নি ঠিকঠাক করে, ক্যামেরাটা ঠিকঠাক ইউজও হয়নি। ফলে আমি এটা দেখলাম যে, তারপর আমি ভাবছিলাম ক্যামেরাটা কোনো প্রবলেম করবে কি করবে না, বাট ভগবানের আশীর্বাদে ক্যামেরাটা কোনো আমার প্রবলেম করছে না আপাততর জন্য। যাই হোক, বাকিটা সাউন্ড কীরকম রেকর্ড কী হচ্ছে সেটা তো পরে দেখা যাবে, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না, চালাতে বুঝতে পারবো না, পরে বাড়িতে কি বিষয়টা দেখছে। তো যাই হোক, চলো আজকের মতো তাহলে এই ব্লগটা, অর্থাৎ এই স্টোরিটাকে আমরা করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো স্টোরিতে। আর হ্যাঁ, অনেক দিন বাদে যেহেতু এই স্টোরিটা এলো, মানে অনেক দিন বাদে এই ব্লগটা তোমাদের সামনে এলো, কারণ প্রায় আমি 14 দিনে একটা গ্যাপিং নিয়েছিলাম পুজোর পরে, যে একটু রেস্ট করবো, একটু রিল্যাক্সড হবো, একটু এ করবো। তো যাই হোক, তো সেটা ফাইনালি কমপ্লিট হলো। আর হ্যাঁ, গাড়ি ওয়াশের জন্য যেখানে গেছিলাম ঘোলাতে, অর্থাৎ আমাদের এখানে নর্মালি মানে এই আমাদের লোকালি একটা ঘোলা বলে একটা জায়গা আছে সেখানে। তো তোমাদের কেমন লাগলো এবং বিফোর আর আফটারও আমি দিয়ে দেবো। তো সেই বিফোর আর আফটার দেখেও তোমরা বলতে পারো যে তোমাদের কেমন কি লাগলো, তোমাদের গাড়ি ওয়াশ। তো চলো, স্টে টিউন, গুড বাই, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব টু সৌভিক স্টোরিজ। থ্যাংক ইউ।